নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম ইআরপি টেক থেকে। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই এবং অভিনন্দন জানাই সেই সব স্টুডেন্টকে যারা জুন মাসে অ্যাডমিশন নিয়েছেন এবং প্রত্যেকে কিন্তু ডিফারেন্ট জায়গা থেকে এসছেন এবং অনেকভাবেই তারা বিভিন্ন জায়গা থেকে সার্চ করে তারপর তারা আমারও বিশ্বাস রাখতে পেরেছেন। একটা কথা আমি বলতে চাই যে আমি গত লাস্ট যে দুটো ভিডিও করেছিলাম, এই দুটো ভিডিও থেকে একটা বিপুল পরিমাণ আমার কাছে এনকোয়ারি হয়েছে, যেটা আগামী দিনে অনেকটা হয়তো আমাদের কাছে অনেক কাজে লাগবে। আর বেসিক্যালি হচ্ছে যে এপ্রিল মে এই দু মাসে প্লাস জুনের কিছুটা ধরলেও যা এনকোয়ারি হয়েছে সেই এনকোয়ারিকে ছাপিয়ে গেছে এই লাস্ট দুটো ভিডিও। কারণ এগুলো ছিল পরিষ্কার ইন্টারভিউ, নট অনলি ইন্টারভিউ, একটা ইনফরমেটিভ ভিডিও, একদম কমপ্লিট ইনফরমেশান। যে ইনফরমেশানটা আমি দেওয়ার চেষ্টা করেছি, একদম যেটা রিয়েল ফ্যাক্ট সেটা বলার চেষ্টা করেছি, সেইটা মানুষ বিশ্বাস করেছে। আমি বরাবর যে কথাটা বলে এসেছি যে আলটিমেটলি এসএপি এডুকেশানটা আজকের দিনে কম্পালসারি যে কোনো স্ট্রিমের স্টুডেন্টদের জন্য, তাদের কেরিয়ার, তাদের গ্রোথ, তাদের আলটিমেটলি বড় জায়গায় যাওয়া, ফিউচার, এভরিথিং সবার জন্য। এবং সেটা কিন্তু প্রত্যেকে আমাকে, এবং যারা এমনও হয়েছে যে যথেষ্ট বড় এজ, উনিও ফিল করেছেন, এরকম 2-3জন স্টুডেন্ট আছেন যারা, তারাও কিন্তু আজকে এটা নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। দ্বিতীয়ত হচ্ছে যেটা সবথেকে বড় জিনিস, সেটা হচ্ছে যে এডুকেশান অনেক জায়গা থেকে প্রোভাইড হয়, এডুকেশান প্রোভাইড করার অনেক সংস্থা আছে। এখন কোয়েশ্চেন হচ্ছে আপনি কোনখান থেকে এডুকেশানটা নিলে আপনার ক্ষেত্রে অনেক সুবিধা হবে, আপনি খুব সহজভাবে জিনিসটা বুঝতে পারবেন, আপনি খুব সাধারণভাবে জিনিসটা বুঝতে পারবেন। প্রথমত বলে রাখি যে আমার এই যে অর্গানাইজেশান, এই অর্গানাইজেশানে কোনো ভাড়া করা ফ্যাকাল্টি নেই। ফ্যাকাল্টি বলতে যে ওয়ার্ডটা ইউজ হয়, যে বাইরে থেকে কেউ এসে শেখাবে, এইরকম ধরনের কেউ নেই। টোটাল অর্গানাইজেশানটাকে আমি নিজে অপারেট করি, নিজের হাতে অপারেট করি, এনকোয়ারি থেকে শুরু করে এবং ইভেন লাস্ট অফ অল সার্টিফিকেট দেওয়া পর্যন্ত, ট্রেনিং প্রসেস পুরোটা। তো সেই জন্য স্টুডেন্ট সমস্ত সময়তে আমার সঙ্গে কমিউনিকেট করতে পারে, এখানে তার কোনো আলটিমেটলি এই ধরনের প্রবলেম হয় না। আমি দেখেছি অনেকেই স্টুডেন্ট আমাকে এর আগে বহুদিন ধরে কমপ্লেন করছে যে আমরা কোনো জায়গায় করতে গেছি, সেখানে 4 বার ফ্যাকাল্টি চেঞ্জ হয়েছে, এখানে সেই জায়গাটা নেই। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে যে আপনি যখন শিখতে যাবেন, আপনার শেখার কনভিনিয়েন্ট টাইম, সেটা একটা সবথেকে বড় ব্যাপার। সেটা কেন হয়, যদি কোনো প্রবলেম হলো কোনো ক্লাসে, তো সেটাকে রিকভারি করা হবে, সেই একটা জায়গা তৈরি করা হয়। তৃতীয়ত যে জায়গাটা আছে সেটা হচ্ছে যে আজকে আপনি যখন একটা টপিক বুঝতে চাইছেন, আজকে একটা টপিকে ডিসকাশন হচ্ছে, সেটা আপনি বাড়িতে প্র্যাকটিস করছেন, কোনো প্রবলেমস হলো সেটা পরের দিন দেখালো, যেটা কিন্তু রিভাইভ ব্যাপার, যেটা রিভিশন যে ব্যাপারটা, বা আলটিমেট যেটাকে বলা হয় যে ডাউট ক্লিয়ার যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু এইখানে দারুণভাবে করানো হয়। প্রত্যেকটা টপিকের ক্ষেত্রে যে ধরনের এরর্স আছে, সেই এররগুলোকে ইন ডিটেলে লিখিয়ে দেওয়া হয় টোটালি। নেক্সট যে জায়গাটা আছে, যে আজকে অফলাইন এডুকেশন অনেকে ফলো আপ করে, অনেকে ভাবে যে অফলাইনে নিশ্চয়ই ভালো হয়, কিন্তু দেখুন আলটিমেটলি কোভিডের পর থেকে যে সিচুয়েশান হয়েছে, মানুষের সময়ের অনেক অনেক মূল্যটা তারা বুঝতে পেরে গেছে, ইভেন তার সঙ্গে হচ্ছে ফাইন্যান্সিয়াল ব্যাপারটাও বুঝতে পেরে গেছে। সেই জন্য আজকে যখন মানুষ তার নিজের ঘরে বসে নিজের হাতে ধরে, সবথেকে বড় যে জিনিসটা, যে প্রথম ক্লাস থেকে সে প্র্যাকটিক্যাল জায়গাটাতে সে হাতে ধরে নিজে হাতে করছে, যেটা আজকে সবথেকে বড় পায়। অফলাইন ক্লাসে কোনো দিন কাউকে সবাইকে একসঙ্গে হাতে ধরে করানো সম্ভব নয়। আমি নিজেও অফলাইনে একটা সময় ছিলাম, সেটা পসিবল হয়নি। যখন আমি ইনস্টিটিউটেও পড়াতাম তখনও ছিলাম, আর যখন আমার নিজস্ব ইনস্টিটিউট ছিল তখনও এটা কোনোদিন পসিবল ছিল না। অফলাইন ক্লাসের কোনো প্রুফ ছিল না, যেটা এখান থেকে আমি পেয়ে যাচ্ছি। প্রতিটা ক্লাসের ক্ষেত্রে প্রমিনেন্ট ডকুমেন্টেশনস, সেই জায়গাটা আপনি কিন্তু এখানে পাচ্ছেন। আজকে স্টুডেন্টরা একটা জিনিস সব থেকে বড় জানবেন, যে এসএপিতে আমি 11 বছর অলরেডি সাস্টেন করে ফেলেছি। স্টুডেন্টরা ডিফারেন্ট ইনস্টিটিউটকে ডিফারেন্ট নামে চেনে, বাট এই ইনস্টিটিউটটাকে একটা নামে চেনে, দ্যাট ইজ কল্ড ভাস্কর স্যার।
যেটা সব থেকে বড় অ্যাচিভমেন্ট আমার কাছে, যে আজকে আমি এই এডুকেশনটা এই ব্র্যান্ড ব্যাপারটা করার চেষ্টা করেছিলাম, এবং এটা আমাকে আমার একজন স্টুডেন্ট গাইড করেছিলেন বহু বছর ধরে, যে এই ব্র্যান্ড সেটা আজকে কিন্তু হয়েছে। অচেনা এনকোয়ারি, তারা ফোন করে ফার্স্ট স্যার ভাস্কর স্যার কথা বলছেন, আমি ওনার সঙ্গে কথা বলতে পারি, এইভাবে কথা বলেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এইটা কিন্তু একটা বড় ট্রেডমার্ক এখানে। আজকে স্টুডেন্টরা 6 মাস 7 মাস যতদিনই শিখুক, তারপর যখন ফার্দার তার দরকার পড়ছে, যখন প্রবলেমস হচ্ছে, সেখানে কিন্তু সেই জায়গাতে সাপোর্টিংটা আমি করে যাচ্ছি, কন্টিনিউয়াস সাপোর্টিং, ঠিক আছে। এটা কিন্তু অনেক 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 বড় ব্যাপার। নেক্সট ফ্রেন্ডস, আমি কিছু কিছু জিনিস বলতে চাই যেগুলো হচ্ছে আগামী দিনে আপনাদের এডুকেশানকে আরও ভালো করবে। দেখুন, অনেক স্টুডেন্ট আছেন, আমি দেখেছি বিভিন্ন লেভেল থেকে এনকোয়ারিজ হয়, সেখানে দেখা যাচ্ছে যে কেউ কেউ হয়তো কোনো একটা ফার্মে জব করছেন, এবং সেই জব করতে করতে তাকে মনে হয়েছে যে যখন একটু ডেভেলপমেন্ট করতে যাচ্ছেন, যখন সেখানে দেখা যাচ্ছে এসএপিটা খুব নেসেসারি। এবার কোয়েশ্চেন হচ্ছে আপনি শিখবেন কোথা থেকে। আজকে আমার কাছে সন্ধ্যাবেলা কোয়ারিজ হয়েছে একটা, জাস্ট সেখানে আমাকে বলছে যে আমরা যখন অন্য অন্য জায়গায় যাচ্ছি, আপনি যে ফিজটা বলেছেন সেটা ডেফিনেটলি একদম 100% রাইট, যে সব থেকে স্মল ফিজ, বাট আদার্স যে জায়গাতে যাচ্ছি সেখানে দুটো জিনিস দেখতে পাচ্ছি। একটা হচ্ছে একটা হিউজ ফিস, আর তার থেকে টাইম ডিউরেশনটা অত্যধিক কম। এটা কি পসিবল এত কম সময় শেখা সম্ভব? আমি দেখুন, আমি কোনো সংস্থার সম্বন্ধে কোনো কথা বলতে পারবো না, প্রত্যেক সংস্থার নিজস্ব রাইট আছে, তারা যেরকমভাবে করতে পারে। বাট আমি যেটা মনে করেছি যে সাধারণ স্টুডেন্ট, মিডিওকার ফ্যামিলির স্টুডেন্ট, যাতে সবাই এক জায়গায় আসতে পারেন, যাতে সবাই এডুকেশনটা পেতে পারেন, তার জন্যে সব থেকে জরুরি যে জায়গাটা, সেটা হচ্ছে ফিজটাকে একই জায়গায় রেখে দেওয়া। 2020 যখন আমাদের কোভিড শুরু হয়, সেই কোভিড শুরু হওয়ার আগে যখন আমার অফলাইন এডুকেশন ছিল শহবাজারে, তখন আমার ফিজ ছিল 20,000। সেই ফিজটা যখন কমে 18,500, স্টিল না ওটা একই জায়গায় চলে যাচ্ছে, একটা পয়সা আজ অবধি বাড়ানো হয়নি, নট এ সিঙ্গেল পেনি। এবং সেই ফিজটাকেও কিন্তু পেমেন্ট নেওয়া হচ্ছে একদম ইজি ইনস্টলমেন্টে, যেটা আজকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, কারণ এইগুলো এনকোয়ারিতে স্টুডেন্টরা আমাকে কিন্তু বলেছে যে এগুলো আমাদের বিরাট ফেসিলিটি পেয়েছি, সেই জন্য আমরা জয়েন করতে পেরেছি। কারণ অনেক পুয়ার স্যালারিতে অনেকে চাকরি করেন, তাদেরও ইচ্ছা হয়েছে যে জায়গাটা করবেন, কারণ সবার এটা রাইট আছে শেখার, কিন্তু ফাইন্যান্সিয়াল ইস্যুটা তাদেরকে সেই রাইটটাকে এগোতে দিচ্ছে না। তো সেই জায়গাটা কিন্তু আজকে আমি এই ERP টেক আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে, সেই জায়গাটা কিন্তু সবথেকে বড় জায়গা। আজকের দিনে আপনি কীরকমভাবে পয়সাটাকে পেমেন্ট করবেন সেটা কিন্তু খুব ভাইটাল, সেটা ইনস্টলমেন্টে যখন ইজি হয়ে গেছে, স্টুডেন্ট পাশে দাঁড়াতে পেরেছে। নেক্সট যেটা বলা দরকার সেটা হচ্ছে যে কোনো এডুকেশনের ক্ষেত্রে সব থেকে বেঞ্চমার্ক যেটা থাকে সেটা হচ্ছে স্টাডি মেটেরিয়ালস। এই স্টাডি মেটেরিয়ালস হচ্ছে একটা ইনস্টিটিউট, কেন একটা যে কোনো এডুকেশনের একটা সব থেকে বড় পিলার। আপনি কোনটা দেখে স্টাডি করছেন সেইটা, সেই জায়গাটাকে এত সুন্দরভাবে প্রতিটা ক্ষেত্রে তৈরি করা হচ্ছে, এটা আনবিলিভেবল। প্রত্যেকটা স্টুডেন্টস এটাকে ক্যাচ আপ করতে পারছে। থার্ডলি, আজকে ধরুন কোনো একজন স্টুডেন্ট বালুরঘাটে আছে, কেউ কোচবিহার আছে, কোথাও আছে, তার পক্ষে পসিবল হচ্ছে না উইকেন্ডে গিয়ে কোনো জায়গায় অ্যাটেন্ড করার, ভালো জায়গা পাচ্ছে না তাদের ওইদিকে, তারা কিন্তু আমাকে রিসিভ করতে পারছেন তাদের কনভেনিয়েন্ট টাইমে গিয়ে। এই যে এতগুলো অ্যাডভান্টেজ এখানে নিয়ে আসা হয়েছে, সেটা কিন্তু সবথেকে বড় ফিচার্স। এবং আমি আগামী দিনে আরও বলে রাখছি, স্টুডেন্টরা যত রকমভাবে তারা যেসব জিনিস ফেসিলিটি পাচ্ছেন, বা আমাদের মনে হতে পারে যে আরেকটু বেটারমেন্টের জন্য কী কী করা উচিত, আমাকে গাইড করতে পারেন, ডেফিনেটলি আমি সেই গাইড অ্যাকসেপ্ট করব, ঠিক আছে। বাট আমি আবারও বলছি, এই ইনস্টিটিউটটা টোটালি হচ্ছে পিওরলি মিডিল ক্লাস, বিলো মিডিল ক্লাস, লোয়ার মিডিল ক্লাস, যেভাবে হোক, আমি কোনো ক্লাসকে
কোনো ক্লাস দিয়ে কোনো কাউকে করতে চাইছি না, একদম পিওরলি সাধারণ স্টুডেন্টদের জন্য যারা আর্থিক দিক দিয়ে অন্য জায়গায় যেতে পারছেন না, বড় ইনস্টিটিউট বড় ফিজের জায়গায় যেতে পারছেন না, তাদের পাশে সাথে আমি আছি, এবং এটা আমি চিরকাল থাকবো যতদিন আমার এই এডুকেশন চলবে। এটা আমার কাছে সব থেকে বড় কমিটমেন্ট, এটা আমি আজ এখানে করে গেলাম। এবং ভবিষ্যতে যদি এর কোনো রকম অন্যথা হয়, আপনারা কিন্তু অফিসিয়ালি ওয়েবে আমার এগেনস্টে কমপ্লেন করবেন। আজকে OMERPTকে এত বড় কম জায়গা করে গেল। আমাকে অনেক স্টুডেন্ট বলেছে, অনেক সিনিয়র স্টুডেন্টরা, যে স্যার ফিজটাকে বাড়ান, আমরা তো অনেক দিন হয়ে গেল, এটা একটুখানি আপনার তো রেপুটেশনটা বাড়ার সঙ্গে ফিজ বাড়ার কোনো সম্পর্ক নেই। রেপুটেশনটা বাড়া, স্টুডেন্টের ভালোবাসাটা সবথেকে বড় ব্যাপার। আজকে স্টুডেন্টের যারা গার্জেন তারা পর্যন্ত এটাকে অ্যাকসেপ্ট করেছেন, আমি তাদের সেইটাকে অ্যাকসেপ্ট করেছি, সেইটা আমার কাছে সবথেকে বড় রিওয়ার্ড। আমার কোনো দরকার নেই কিছু পয়সা এক্সট্রার জন্য, প্রত্যেকটা মানুষ পাশে থাকছে। আজকে এত প্রচুর পরিমাণে এনকোয়ারি, লাস্ট দুটো ভিডিও থেকে যে পরিমাণে এনকোয়ারি হয়েছে এবং তাই সেই যে পরিমাণ জয়নিং হয়েছে, এটা আনবিলিভেবল। তো আমি মনে করি আগামী দিনে বহু স্টুডেন্ট আসছেন আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য, আমি প্রত্যেকের পাশে থাকব, এটা আমি কমিট করলাম। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা ডেফিনেটলি পূর্ণ হবে, এটাই আমার এক্সপেকটেশান। নমস্কার।